মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইড 14C। আজকে ডে 2 পুরীতে আমাদের, আর সকালটা শুরু হচ্ছে আমাদের এই এখন। আমরা রেডি হয়ে রয়েছি, মানে সমুদ্রের পাড়ে যাবো আর কি, একটু স্নান করব। তো এখন বাজে হচ্ছে 7:30 মতো। তো স্নান এই সময় করবো কারণ কি এই সময়টা ফাঁকা থাকে, রোদও কম থাকে, সব মিলিয়েই আর কি, যাতে আমাদের সুবিধা হয়। আর আজকে আমরা পুজোও দিতে যাবো, তো সেই কারণে। আর এদিকে দেখো গোজো ঘুমোচ্ছে, কিন্তু স্বপ্ন দেখছে বলে একটু কাঁদছে, তাই সায়ন গেছে ওকে কমফোর্ট করতে। কি হলো তোমার মুখে? এটা কি হয়েছে? এটা তোমার মুখে তুমি তো লাগিয়ে দিয়েছো, কি হয়েছে? নাটক না লাগিয়ে টাগিয়ে আবার দেখি হঠাৎ করে ক্যামেরা অন করে দিই। কি লাগিয়ে দিয়েছি আমি? বাজে তুমি কথা প্লিজ সানস্ক্রিন বলো না। লাগিয়েছো, আমি বললাম একটু দাও, তুমি বললে না না বেশি করে লাগাও। আমি প্রথমবার যাবে দিইনি, স্নান তারপর করতে যাবে, বললো যে তারপর লিপস্টিকও যে লাগিয়েছি করেছো। লিপস্টিক। আমি কোনো লিপস্টিক করিনি, আমার ঠোঁটে নীলা। মনে হচ্ছে যাত্রা পালা করতে আর করে যাই, ঠিক হয়ে যাবে ঠিক করে। অতটাও খারাপ লাগছে না তুমি যতটা। আর ওইদিকে গোজা এখনো ঘুমোচ্ছে, ও এখনো উঠতে পারলো না। আর আমাদের নাকি মায়ের থেকে পেয়েছে লেট করে ওঠা। আচ্ছা, মা তো আর নয় লাগিয়েছো তো লাগিয়েছো, এই যে চোখের এখানে চোখের এরকম কি ঠিক মতো লাগাও নি, ইভেনলি ঠিক মতো ডিস্ট্রিবিউট তো করো। করেছো ইচ্ছে করে। একদম বাজে কথা বলো, আমি বললাম এসো লাগিয়ে দিই, তাহলে ভূতটা হতে হতো না তোমাকে। ভূত আমি এমনি মানুষ, নিজে হয়ে এরকম সেজে গুজে আমার নামে দোষ দিচ্ছে। ঠিক হয়ে যাবে তোমার। আর এই যে এখানে হয়ে গেল বোতল স্টেরিলাইজ গোজোর। ধুয়ে দেওয়া না একে দেওয়া কমপ্লিট স্টেরিলাইজ হয়ে গেছে। গোজো উঠে গেছে। গোজো, তুই কি খাচ্ছিস? জল খাওয়া নিয়ে মারামারি চলছে এখানে, কিছুতেই জল খাবে না। না, তাল মিছরি দিলেও তো ও খেতে চায় না। খেয়ে নাও, খেয়ে নাও। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি এখন সমুদ্রের এখানে স্নান করবো বলে। গোজো স্নান করবে না, কিন্তু ওকেও আমরা এনেছি। ও মা ভিডিও করে দিচ্ছে, মা, আমার শ্বশুর মশাই, আর বাবা আসছে, আমার বাবা আসছে, আমার বাবাও আসছে, কিন্তু স্নান করবে না, তাই গোজো ওনাদের কাছে থাকবে। আর আমি, সায়ন আর আমার শাশুড়ি মা যাবো স্নান করতে। সমুদ্র দেখেই অলরেডি আমাকে টানছে, জলদি জলদি যাই। দেখিয়ে দাও একবার। আমরা তিনজনই স্নান করতে নেমে পড়েছি সমুদ্রে। আমি আর সায়ন একটু ভিতরে গেছি, আর দেখো ঢেউগুলো কি সুন্দর আসছে। আর এদিকে গোজো আছে তার দাদাইয়ের কোলে, আর আমার মা এই ভিডিওটা করে দিচ্ছে। আমার শাশুড়ি মাও কিন্তু আছে, কিন্তু শাশুড়ি মা ভিতর অবধি আসেনি, কেন কি যেহেতু হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, সে কারণে ঢেউতে যদি বাই চান্স সামলাতে না পারে তাহলে তো আবার আর এক বিপদ। তাই জন্য আমার শাশুড়ি মা এখানে পাড়ে বসেই স্নান করছে। তাই ভয় পাচ্ছে যে ঢেউগুলো এসে যদি ওনাকে উল্টে দেয়। তবে এটা ঠিক যে পুরীর সমুদ্রের ঢেউগুলো কিন্তু বেশ জোর।
আমাদের তো একটু ভয়ই লাগছে, তাও সায়ন বলছে চলো একটু ভিতর অবধি চলো। আসলে সায়নের থেকে বেশি ভীতু আমি একটু ভয় পাচ্ছিলাম, চাইছিলাম যে অতটা ভিতরে না যেতে। দেখেছো কীরকম ঢেউগুলো আমাকে ফেলেই দিচ্ছে। আমার হাইটটা যেহেতু একটু শর্ট, তাই আমার সামলাতে একটু বেশি কষ্ট হয়। এইদিকে দেখো দৌশিক কি সুন্দর দাদাইয়ের কোলে বসে আছে, আর আমার বাবাও চলে এসেছে। সবাই মিলে এখন ছাতার তলায় বসে আছে যাতে রোদ না লাগে। আমার একটু ইচ্ছা আছে দৌশিককেও পাটা ভেজানোর, দেখি পারি কি না। ও যেহেতু প্রথমবার এসছে তাই একটুও এক্সপিরিয়েন্স করবে না। এখন অলরেডি এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। ওই 11:30 নাগাদ ব্রেকফাস্ট করে আমরা ঢুকে গেছি ঘরে। হোটেলেই ব্রেকফাস্ট করেছি, বাট রুম সার্ভিস নিইনি, রেস্টুরেন্টে গিয়ে করেছি। এইবার ব্যাপারটা হয়েছে হলো গোজোকেও খাইয়ে দিয়েছি সেরেলাক, আর ওর খাবারও রান্না হয়ে গেছে আমাদের, যেটা ও লাঞ্চে খাবে। আর আজই আমরা যেহেতু পুজো দেবো, আমাদেরকে বলেছে 2টোর মধ্যে এখান থেকে বেরোতে হবে। পান্ডা ঠিক হয়ে গেছে আমাদের, 2:30টাতে ওখানে পৌঁছতে হবে। আর তাই জন্য আমরা 12:30টার মধ্যে আবার লাঞ্চের অর্ডার দিয়ে দেবো, কারণ বানাতেও টাইম লাগবে, যাতে আমরা 2টোর মধ্যে যেভাবেই হোক বেরোতে পারি। তো এই এখন একটু দাঁড়িয়ে আছি ওকে নিয়ে, সব কাজকর্ম হয়ে গেছে। হঠাৎ মনে পড়েছে যে ওকে স্নান করানো হয়নি, তো এবারে যাবো ওকে স্নান করাবো। তাহলে স্নান করাতে ভুলে গেছি গোজো, বুঝো কি আছে না, কি করছে ওটা, কি করছে? তো আমি তো রেডি হয়ে গেছি এবার মন্দির যাবো বলে। স্নান টান তো সব হয়েই গেছিলো, তোমাদেরকে বলেওছি বোধহয়। আর লাঞ্চ করা এখন আমাদের বাকি আছে। আমাদেরকে যা বলা হলো আর কি, যে যেহেতু সামনে গিয়ে পুজো দেওয়া ওরকম কোনো ব্যবস্থা তো নেই পুরীতে, তো সেই কারণে সমস্ত অলরেডি ওই মানে জাস্ট আর কি আমরা দর্শনই করবো আর পুজো একটা কিনবো, এই জাস্ট। তো আলাদা করে তো আমরা কোনো ঠাকুরও ছোবো না, কিছুই না। তো বললো যে তাই ওরকম কোনো ব্যাপার নেই যে লাঞ্চ না করে যেতে হবে বা খালি পেটে যেতে হবে, তো আমরাও সেটাই মানছি। তো আমরা খেয়ে দিয়ে আর বাচ্চাকেও খাইয়ে আমরা তারপরেই যাব সবাই মিলে। আর যেহেতু বাচ্চা ঘুমোচ্ছিল এতক্ষণ, জাস্ট উঠলো আর কি, তো সেই কারণে ওকে এখন খাইয়ে দেওয়া হচ্ছে। আর ওদিকে বাবা মায়েদেরকে বাড়তি দেওয়া হয়েছে যাতে তারা খেয়ে নেয়, আর তারা আসলে তখন আমরা যাব। কারণ কি ও যেহেতু খাওয়াটা হয়নি আর যেহেতু ও ঘুমোচ্ছিল, সেই জন্যই আর কি আমরা এরকম সেপারেটভাবে যাচ্ছি আর কি সবাই। আর তারপরে আমরা খেয়েই বেরোবো, কেন কি অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আমাদের 2টোতে বেরোনোর কথা, তো সেখানে এখন মনে 1:30 বাজে, অলমোস্ট 1:30টাই বাজে আমার যতটা ধারণা আর কি। তো সেখানে 2টোর মধ্যে বেরোনোটা একটু ডিফিকাল্ট, তো সেই জন্য তাড়াতাড়ি 2টো বাজে বা 2:04। ছোট্ট বাবাটা খাচ্ছে, তাকে তার বড় বাবা খাইয়ে নিচ্ছে, মানে আর কি বাবা খাইয়ে দিচ্ছে। এখন বাজে 2:30, তো আমাদের একটু লেট হয়ে গেল, আরো আগেই বেরোনোর কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক আমরা এখন বেরিয়ে গেছি, মন্দিরে যাচ্ছি। খুব রোদ, তো সবাই এখানে আছে। এই যে অটো ঠিক করা হয়েছে, একটু বেশিই চাইছে, কিন্তু কিছু করার নেই, আর অটো নেই এখানে, তাই এতেই যাবো আর কি। এসে পৌঁছলাম আমরা মন্দিরের সামনে, তবে অটোটা কিন্তু বেশ কিছুটা আগে নামিয়ে দিয়েছে, বলল ওখানেই নাকি নামতে হয়। তো আমাদেরকে কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হয়েছে। আমাকে না, ওইদিকে কিছু দেখছে। যেই পান্ডার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে পুজো আমাদেরকে দিয়ে দেবে, তো সে বললো আমাদেরকে একটু ওয়েট করতে, পশ্চিম গেটের সামনে এসে দাঁড়াতে। তো আমাদের যে সময়টা বলেছিল যতক্ষণ লাগবে, তার থেকে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তো এদিকে দেখো গোজোর আবার ঘুম পেয়ে গেছে, তাই সায়ন একটু ঘোরাচ্ছে ওকে। যদি ঘুমায় তো ভালো, না হলে একটু ঘুরুক, না হলে আবার ঘ্যান ঘ্যান করছে। এদিকে রোদও প্রচণ্ড আছে, তাই একটু ছায়ায় এসে দাঁড় করানোই আর কি। এই যে সামনে এই রুমটা যেটা দেখছো, এখানে আমরা আমাদের ফোন, জুতো সবকিছু সাবমিট করে দেবো, তাই মন্দিরে তো আর ভিডিও করতে পারবো না। চলে এসেছি আমরা ঘরে, পুজো দিয়ে নিয়েছি, ভালোই পুজো দিয়েছি। আর এখন প্রচন্ড টায়ার্ড লাগছে। ইনি তো পুরোই ঘুমিয়েছেন মন্দিরে।
তবে ভিড় দেখে একটু ভয়ই লাগছিল, বাচ্চা নিয়ে যাব, একটা ভয় তো লাগে। তো আমাদের যে পান্ডা ছিলেন উনি সত্যি খুব সুন্দর করে আমাদেরকে নিয়ে গেছিলেন। তো উনি বললো কোনো চিন্তা নেই, আপনারা আমার উপর ভরসা করুন, আমি কোনো অসুবিধা হবে না, আপনাদের আমি দেখিয়ে দেবো। তো ওনাকে ভরসা করেই আমরা ঢুকলাম আর কি। তো যাই হোক, তো ও ঘুমিয়ে গেছিলো, সেটা আর একটা ভালো হয়েছিল, না হলে হয়তো অত লোকের মাঝে গরম লাগছিল, ঘ্যান ঘ্যান শুরু করতো হয়তো মেবি, বা নাড়াচাড়া ঘাটঠার এদিক ওদিক নাড়ালে একটু কি অনেক সময় লেগে ঠেগে যেতে পারে বেশি ভিড়ের মধ্যে। তো ঘুমিয়ে নিয়েছে, একটা ভালো ছিল। কি হয়েছে, কার্য কেন? 8:16, আবার ওদিকে 9:10 ফিরতে হবে ঘরে। এই কি বাজে কথা। চলো বেরোবো এবারে। একদম বাজে কথা বলবে না, তোমার জন্যই দেরি হচ্ছে। বোঝো তুমি, তোমাদের তো সমস্ত ঝামেলা। আমরা এতক্ষণ এখানে বসে গল্প করছিলাম, এই যে আমাদের হোটেল আর এই যে বিচ, আমরা এখানেই বসেছিলাম সবাই মিলে। এখন বাজে 9:30, তো এবার যাবো আস্তে আস্তে হোটেলের দিকে, ডিনার অর্ডার করতে হবে, কারণ ডিনার বানাতেও টাইম লাগে। তো এখন অর্ডার করলে আশা করছি 10টার মধ্যে পেয়ে যাবো। তারপর খেয়ে দিয়ে একটু পরে শুয়ে পড়বো। দেখো আমরা এখন রাস্তা বেরোবো, আর আমার শাশুড়ি মা প্যানিক করছে, দেখি কেমন করে যাচ্ছে। দেখো দেখো দেখো, বলছেন রাস্তা একদমই ফাঁকা, তাই এইভাবে ভিডিও করতে করতেই ক্রস করলাম, নাহলে করাটা ঠিক না। চলো তাহলে এবার তো আমরা হোটেলে ঢুকে যাচ্ছি, এবারে গিয়ে আমরা ডিনার করে শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হবে অন্য একটা ব্লগে।